ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো দশম শ্রেণীর কোষে দেখি 25-এর ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, উচ্চতা ও দূরত্বের অঙ্ক। দাগ নাম্বার 18 থেকে 20 করতে। 18 নাম্বার 126 ডেসিমিক উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল এবং তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল হিসেব করে লিখি। তো প্রথমে কি করব, 126 ডেসিমি উঁচু একটি খুঁটি অঙ্কন করে নিব। তাহলে কত নাম্বার করব আমরা? 18 নাম্বার। মনে করো এটি আমার খুঁটি, আর যেহেতু দুমড়ে গেছে সেটাকে আমি, এটি আমার পুরোটি হচ্ছে কি এই খুঁটিতে 126 ডেসিমি উলম্ব কি খুঁটিটি দৈর্ঘ্য কত? 126 মিটার। খুঁটিটির মোট দৈর্ঘ্য হচ্ছে কত? 126 মিটার। উলম্ব একটি খুঁটি মাটি থেকে কিছুটা উপরে দুমড়ে গিয়েছিল। তাহলে উপর থেকে ধরো এত অংশ উপরে দুমড়ে গিয়েছিল, এবার দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ। তাহলে এই যে উপরের যে এই অংশটুকু আছে, এই অংশটুকু দুমড়ে পড়ে গিয়ে, মনে করো দুমড়ে পড়ে গিয়ে মাটির সাথে কত ডিগ্রি কোণ তৈরি করেছে? আমার 30 ডিগ্রি। এবার বলছে যে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল। এই যে খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল সেটা আমাদের জানা নেই। তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছিল, মানে এই যে খুঁটিটির গোড়া থেকে এই যে কত দূরে তার এই খুঁটিটির অগ্রভাগ মাটি স্পর্শ করেছে, এটি আমাকে বের করতে হবে। এবার এখানে দেখো মোট খুঁটির দৈর্ঘ্য কত আছে? আমার 26। আর খুঁটিটি কত উপরে দুমড়ে গিয়েছিল সেটা আমরা জানি না, তাহলে আমরা এখানে লিখবো, ধরি খুঁটিটি এক্স ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল। তাহলে এটি যেহেতু আমার জানা নেই, এটিকে আমি কি ধরে নিচ্ছি? এক্স। আর এবার পুরো খুঁটিটার দৈর্ঘ্য আমার দেওয়া আছে 126। এবার মোট যদি ধরো সংখ্যা আমার 4, এই 4 থেকে যদি আমি একটি, ধরো মোট আমার 4টি লজেন্স ছিল, 4টে থেকে যদি একটি লজেন্স তোমাকে দিয়ে দিই, তাহলে আমার কাছে কয়টি লজেন্স থাকবে? 3টে। সেক্ষেত্রে আমি কি করছি, 4 থেকে কি 1 বিয়োগ করছি। এখানেও এই 4টি লজেন্সকে মনে করো এই 126 মিটার উঁচু হচ্ছে খুঁটি ছিল, সেখান থেকে এত অংশ ভেঙে আমি তোমাকে দিয়ে দিয়েছি। তাহলে আমার এই বাকি এখন কত অংশ আছে সেটা করার জন্য আমি কি করবো, এই মোট যে 126 আছে সেটা থেকে এই যে কত উপরে দুমড়ে গেছে সেটাকে বিয়োগ করে দিলে আমি এই বাকি অংশটিকে পেয়ে যাবো। তাহলে 126 মাইনাস কত লিখবো? এক্স মিটার। তাহলে এটি হচ্ছে কি আমার লম্ব, নিচেরটি হচ্ছে ভূমি, আর এটি হচ্ছে কি আমার অতিভুজ। এখানে দেখো আমার লম্ব দেওয়া নেই, ভূমিও দেওয়া নেই, কিন্তু অতিভুজের একটি মান দেওয়া আছে। তাহলে আমরা এটির নাম দিতে পারি এ বি সি ডি। তাহলে এবার এখানে কত উপরে ভেঙেছে, মানে খুঁটিটির মোট দৈর্ঘ্য কত, আমরা যদি এই মানটি বের করে নিই, এই মান এখানে যত পুরো ভেঙে পড়ছে সেই অংশটাই তো এখানে পড়েছে। তাহলে এই অংশটা যদি মান বের করি, এই অতিভুজ সমান সমান কি লম্বটি যোগ করে দিলে খুঁটির মোট উচ্চতা কত ছিল সেটাই আমরা পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমে এখন লিখবো ত্রিভুজ বি সি ডি থেকে পাই, ত্রিভুজ বিসি ডি থেকে পাই, বিসি হচ্ছে কি আমার লম্ব বাই অতিভুজ করবো। অতিভুজ আমাকে ভূমি বের করতে বলেনি, লম্ব বের করতে বলেছে। তাহলে আমরা শর্ত মতো লিখতে পারি, শর্ত মতে এখানে যেহেতু লম্ব বের করতে, তাহলে আমি লম্ব আর এখানে অতিভুজ যেহেতু মান দেওয়া আছে, তাহলে লম্ব বাই অতিভুজ করতে পারি। তাহলে আমরা লম্ব হচ্ছে কি বিসি, বিসি ডি, আর অতিভুজ হচ্ছে কি আমার সিডি। তাহলে এখানে লিখবো কি সিডি। তাহলে লম্ব বাই অতিভুজ হচ্ছে আমার সাইন থিটা। তাহলে এখানে লিখবো কি আমি সাইন, আর থিটার মান কত আছে আমার? 30 ডিগ্রি। বা বিসি কে আমি কত ধরে নিচ্ছি? এক্স, মানে এক্স ডিসিমের উপরে ভেঙেছিল, তাহলে এক্স। আর সিডি কে আমি কত ধরে নিচ্ছি? 126 মাইনাস এক্স। সাইন 30 ডিগ্রির মান কত দেখো? 1/2। তাহলে এখানে লিখবো 1/, বা 2 কে যদি এক্স দিয়ে গুণ করি কত আসবে? 2x। 1 দিয়ে 126 কে গুণ করলে কত আসবে? 126 মাইনাস এক্স হচ্ছে এক্স, বা 2x এর 2x সমান সমান, এই পাশে এটি মাইনাস এক্স আছে, এই পাশে সমান সমান, এই পাশে চলে আসবে এটি কি প্লাস এক্স বাই সমান সমান 126, বা 2x এর সাথে 1x যোগ করলে কত আসবে? 3x বাই 100 কত? 26, বা এক্স ইকুয়াল টু 126। এক্স এর সাথে 3 কি গুণাকার আছে, এখানে কি দেবো? ভাগাকার। 3 চারা কত হবে? 12, আর 3 গুণা কত হবে? 6। মানে 126 কে যদি
3 দিয়ে ভাগ করো। ৩ ৪ কত হয়? ১২। ১২ থেকে ১২ গেলে কত? ০ আর নামবে কত আমার? ৬ আর ৩ দুগুণা কত হয়? ৬। ৩ ৪২ কত? ১২৬। সুতরাং x ইকুয়াল টু কত? ৪২। কত উপরে দুমড়ে ছিল সেটা আমরা পেয়ে গেছি। তাহলে আমরা লিখতে পারি উত্তরে খুঁটিটি ৪২ ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল। x হচ্ছে এটি কি ৪২ মিটার। তাহলে আমি কত উপরে দুমড়ে গেছিল সেটা আমি পেয়ে গেছি ৪২। এবার কত দূরে ভেঙে গেছিল সেটা আমরা পেয়ে যাবো লম্ব বাই যদি গুণ করি। তাহলে আবার লিখব ত্রিভুজ BCD থেকে পাই। আবার ত্রিভুজ BCD থেকে পাই। আমি ভূমি যেহেতু বের করবো তাহলে BD বাই কি লিখতে পারি? মানে ভূমি বাই লম্ব লিখতে পারি। শর্ত মতে BD বাই কি? BC ভূমি বাই কি? লম্ব। তাহলে ভূমি বাই লম্ব হচ্ছে কি আমার cos থিটা। থিটার মান কত আমার? ৩০ ডিগ্রি। ৩০ ডিগ্রি। বা এখানে যেহেতু আমি BD র মান আর BC র মান যেহেতু বের করে দেওয়া আছে, আমরা এখানে লিখবো কি? BD আর BC র মান আমি কত পেয়েছি? ৪২। ৪২ আর cot ৩০ ডিগ্রি মান হচ্ছে √3। তাহলে এখানে লিখবো √3 বা BD √3 নিচে গেছিলাম নাকি? ১ যদি BD কে গুণ করি BD আসবে আর ৪২ এর সাথে √3 কে গুণ করলে কত আসবে? ৪২ √3। এখানে ওইটিকে লিখে দিব ডেসিমিটার ডেসিমিটার লিখে নিব উত্তরে টির অগ্রভাগ গোড়া থেকে ৪২ √3 মিটার দূরে মাটি স্পর্শ করেছিল। ১৯ নাম্বার মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে ৩০ ডিগ্রি উন্নতি কোণে এবং ২ মিনিট পরে দক্ষিণ দিকে ৬০ ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেলেন। পাখিটি যদি একই সরলরেখা বরাবর ৫০ √3 মিটার উঁচুতে উঠতে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি। তাহলে মাঠের মাঝখানে দাঁড়িয়ে কি আছে? এটি মনে করো আমার এই মাঠের মাঝখানে কে দাঁড়িয়েছে? মহিষ। এবার মহিষ দেখলো যে একটি উড়ন্ত পাখি প্রথমে উত্তর দিকে ৩০ ডিগ্রি উন্নত কোণে। তাহলে উত্তর দিকে কত ডিগ্রি কোণে? এই যে একটি পাখি, এই পাখিটি উত্তর দিকে ৩০ ডিগ্রি কোণ। তাহলে এই দিকে উত্তর দিকে এখান থেকে এই দিকে যাচ্ছে। উত্তর দিকে কত ডিগ্রি কোণে? ৩০ ডিগ্রি। সে যেহেতু নিচ থেকে দেখছে পাখিটি এখান থেকে এদিকে আসছে তাহলে নিচ থেকে এখানে কি আমার কোণটি তৈরি হচ্ছে ৩০ ডিগ্রি। এবং ২ মিনিট পরে দক্ষিণ দিকে ৬০ ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেলে কত মিনিট পরে? ২ মিনিট পরে দক্ষিণ দিকে কত ডিগ্রি কোণে দেখতে পেলেন? এখান থেকে এইদিকে আসছে পাখিটি কত ডিগ্রি কোণে? ৬০ ডিগ্রি কোণে। যেহেতু নিচ থেকে দেখছি এখানে কি ৬০ ডিগ্রি কোণটি তৈরি হচ্ছে। তাহলে এখানে কি আছে? পাখিটি আবার। পাখিটি যদি একই সরলরেখা বরাবর ৫০ √3 মিটার উঁচুতে উঠতে থাকে তাহলে ৫০ এই সরলরেখা বরাবর আর মাটির এই সরলরেখা বরাবর যখন একই উচ্চতায় উঠতে থাকে কত উচ্চতা লাগবে? ৫০ √3 মিটার তখন তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত হবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। ১৯ নম্বরের অঙ্ক। তো এখানে এটির বিপরীত কোণ এটি কত হবে আমার? ৬০ ডিগ্রি। আবার এটির বিপরীত কোণ এটি কত হবে আমার? ৩০ ডিগ্রি। এখানে আমাদের কি বের করতে হবে? গতিবেগ। এবার গতিবেগের সূত্র কি জানো? গতি গতিবেগ সূত্র কি? অতিক্রান্ত দূরত্ব বাই কি? সময়। অতিক্রান্ত দূরত্ব বাই সময়। প্রথমে পাখিটি এখান থেকে উত্তর দিকে যখন যায় কত দূরত্ব যায়? বা এই পাখিটি আবার দক্ষিণ দিকে এখান থেকে কত দূর যায়? এই দূরত্বটা আমাকে কি করতে হবে? বের করতে হবে। যেহেতু আমাকে গতিবেগ বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব ত্রিপুরের এটি হচ্ছে কি এখানে ভূমি অ্যাকচুয়ালি এটি হচ্ছে কি আমার লম্ব, এটি হচ্ছে অতিভুজ। এখানে এটি হচ্ছে কি আমার অতিভুজ। এটিও ভূমি ধরতে পারো তুমি, এটিও ভূমি ধরতে পারো যেহেতু পাখিটি এখানে উঠছে। ঠিক আছে? তাহলে আমি এটিকে ভূমি ধরছি।
মনে করো এই অংশটি কি আমার নেই। তাহলে এখন ত্রিভুজ আমি কি পাচ্ছি? BNM। তাহলে আমরা এখানে লিখব ত্রিভুজ BNM থেকে পাই। তাহলে এখানে লিখবো শর্ত মতে আমাকে এখানে কি বের করতে হবে? এই BN বের করতে হবে। তাহলে আমরা কি লিখবো? BN, আর আমার মান কি দেওয়া আছে? BM দেওয়া আছে। তাহলে কি লিখবো? BM। তাহলে BN হচ্ছে কি আমার ভূমি, আর BM হচ্ছে কি আমার লম্ব। ভূমি বা লম্ব হচ্ছে কি আমার cot থিটা। তাহলে আমরা এখানে লিখবো কি? cot। আর থিটার মানে এটি কত আছে দেখো? 30°। তাহলে এখানে লিখবো কি? 30°। বা BN আর BM হচ্ছে আমার কত দেখো? 50√3 মিটার। তাহলে 50√3 মিটার। cot 30°র মান এবার দেখো কত আছে? √3। তাহলে এখানে লিখি √3। বা এই √3 এর নিচে কিছু নাই, কি এক এক দিয়ে বিএন কে গুণ করলে কি আসবে? BN। আর 50-এর √3 সাথে এই √3 কি কোনাকুনি গুণ হয়ে যাবে। বা BN 50 √থেকে দিয়ে গুণ করলে কি আসবে? শুধু 3। সুতরাং BN হচ্ছে কি 0-র সাথে 3 গুণ করলে কি 0, আর 3 5 কত? 15। 150 মিটার। তাহলে আমরা এইটুকু দূরত্ব কত পেয়েছি? 150। বা এইটুকু দূরত্ব আমি কত পেয়েছি? 150 মিটার। এবার আমরা এখন মনে করব যে এই পাশের যে ত্রিভুজটি আছে এই ত্রিভুজটি মনে করব এখন নেই। তাহলে আমি কি পাবো? আবার ত্রিভুজ BMS থেকে পাই শর্ত মতে শর্ত মতে তাহলে BS বের করব। BS আর লম্ব আমার কি? BM। BM সমান সমান তাহলে কি ভূমি বাই কি হচ্ছে? লম্ব। ভূমি বাই লম্ব আমার কোণ থিটা? cot থিটা। তাহলে আমরা এখানে লিখবো কি? cot। থিটার মান কত আছে আমার? 60°। লিখবো 60°। বা BS যেহেতু দেওয়া নেই তাহলে BS লিখবো। আর BM আমার কত দিয়েছে? 50√3। আর cot 60°র মান কত? 1√3। 1√3। বা BS এর সাথে √3 কে গুণ করলে কি হবে? BS√3। আর 1 দিয়ে 50√3 গুণ করলে কি 50√3 আসবে। বা BS 50√3। BS এর সাথে √3 কি গুণ আকারে আছে, এখানে কি হয়ে যাবে? ভাগ আকারে হয়ে যাবে। এবার √3 কাটলে কি শুধু আমার 50 আসবে। তাহলে BS হচ্ছে কি আমার 50 মিটার। তাহলে এখানে লিখবো, সুতরাং BS আমি কত পেয়েছি? এই যে BS মানে এটিকে কত পেয়েছি আমি? 50 মিটার। আর BN কে কত পেয়েছি আমি? 150 মিটার। তাহলে NS এর মোট দূরত্ব কত? তাহলে আমরা লিখবো, সুতরাং NS এর মোট অতিক্রান্ত দূরত্ব কত? প্রথমে আছে কি? BN, লিখবো BN যোগ তারপরে কি আছে? BS, লিখবো কি? BS BS BN এর মান কত পেয়েছি আমি? 150। তাহলে এখানে লিখবো 150 যোগ BS এর মান কত পেয়েছি আমি? 50। তাহলে 0-র সাথে 0 যোগ করলে কত? 0। 5-এর সাথে 5 যোগ করলে কত? 10। 10-এর 0 হাতে কত? 1। হাতের 1 আর এই 1 যোগ করলে কত? 200 মিটার। এবার এখানে জানতে চেয়েছি যে গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি। কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় করি। প্রতি ঘন্টায় উত্তরটি চেয়েছে। আর আমাদের এখানে আরেকটি দেওয়া আছে যে 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60° উন্নত করে দেখতে পেল। 2 মিনিটে সে কত দূর যাচ্ছে? আমার 200 মিটার। তাহলে আমরা এখানে লিখতে পারি দূরত্ব দূরত্ব ব্র্যাকেটে মিটার, আর এখানে লিখতে পারি সময় ব্র্যাকেটে সেকেন্ড। সেকেন্ড বাকিটি এখান থেকে উত্তর দিয়ে কি যায়। আর 2 মিনিট পরে আবার দেখা যায় এখান থেকে কি দক্ষিণ দিকে। তাহলে 2 মিনিটে 2 মিনিট সমান সমান কত সেকেন্ড? আমরা জানি 1 মিনিট সমান সমান 60 সেকেন্ডে। সেকেন্ডে 1 মিনিট যদি 60 সেকেন্ডে হয় তাহলে 2 মিনিট মানে কি 60 দুগুণা কত? 120 সেকেন্ড। 120 সেকেন্ড। 120 সেকেন্ডে যায় কত? 200 মিটার। তাহলে 1 ঘন্টা কত ঘন্টায়? 1 ঘন্টায়
1 ঘন্টায় কত সেকেন্ড হবে? আরো আমরা কি জানি যে 1 ঘন্টা সমান ৬০ মিনিটে। তাহলে ১ ঘন্টা যদি ৬০ মিনিটে হয় আর ১ মিনিট হয় কত আমার ৬০ সেকেন্ডে। তাহলে আমরা ১ ঘন্টা সমান কত সেকেন্ড লিখতে পারি? ৬০ গুণন ৬০ মানে ৬ যোগ কত হয়? ৩৬ আর ২ টি শূন্য ০। এত সেকেন্ড লিখতে পারি। তাহলে আমরা লিখবো ১ ঘন্টা সমান কত? ৩৬০০ সেকেন্ড। ৩৬০০ সেকেন্ডে কত দূরত্ব যাবে সেটা বের করতে হবে। সময়ের সাথে দূরত্বের দেখো আমার ১২০ সেকেন্ডে যাচ্ছিল ২০০ মিটার। তাহলে ৩৬০০ সেকেন্ডে আমার সময় বেড়েছে, তাহলে কি দূরত্বও বাড়বে? দুটি যেহেতু বাড়ছে, এটি কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। এটিকে এক্স লিখে নিব। তাহলে এখানে লিখব সুতরাং নির্ণীয় দূরত্ব এক্স। আর সরল সম্পর্ক হলে কি হয়? কোণাকুণি গুণ। তাহলে এক্স এর সাথে কত গুণ হবে? ১২০। আর ৩৬০০ সাথে কত গুণ হবে? ২০০। এবার দেখো এই ০ ০ কাটা যায়। আর ৩ বারং কত হয়? ৩ দুগুণে ৬ আর ৩ কে ৩। ৩ বারং কত হয়? ৩৬। তাহলে ৩ বারং কত হয়? ৩৬ আর এদিকে কি শূন্য আছে? দুটি। মানে ৩০০ বারং হচ্ছে কত? ৩৬০০। এবার ৩০০ কে আমি যদি ২০ দিয়ে গুণ করি, দেখো ০ দিয়ে গুণ করলে কি ৩টি শূন্য আসবে। আবার ০ দিয়ে ২টি গুণ করলে কি ২টি শূন্য আসবে। আর ৩ দুগুণে কত হয়? ৬। তাহলে কত শেষ? ০ ০ ০ ০ আবার ০ ০ আর ৬ ৬। তাহলে কত শেষ? ৬০০০ মিটার। এবার আরো আমরা কি জানি? গতি বেগের একক হলো কিমি পার ঘন্টা বা কিমি পার সেকেন্ড। আমাদের এখানে কিমি পার ঘন্টায় বের করতে বলছে। আর এখানে আমাদের উত্তরটি আসে কি? মিটারে। আর মিটারে আসলে তো আমাদের মিটারে রাখা যাবে না। আমরা জানি কি কিলোমিটার, হেক্টো হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। তাহলে এবার দেখো এই মিটার থেকে কিলোমিটার যাব। মিটার থেকে কোথায় যাব? এই দিকে। তাহলে আমার মিটার থেকে কিমি যেহেতু বড়, তাহলে আমি কি করব? এই এতটুকু আমার ১ ঘর, এতটুকু ২ ঘর, এতটুকু কত? ৩ ঘর। তাহলে ৩টি শূন্য আসছে আর ৩টি শূন্য আসে, তাহলে কি ১ কিমি সমান কত? ১০০০ মিটারে হয়। তাহলে আমি এটাকে কি করব? ১০০০ দিয়ে ভাগ করব। এটাকে আমি কি করব? ১০০০ দিয়ে ভাগ করব। তাহলে হয়ে যাবে কি আমার কিমি। তাহলে ০ কাটা যাবে ৩ শূন্য আর আসবে কত আমার? ৬ কিমি। উত্তরে তবে তার গতিবেগ ৬ কিমি পার ঘন্টা ছিল। ২০ নাম্বার 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে ৩০ ডিগ্রি অবনতি কোণে দেখলেন, তো ২ সেকেন্ড পরেই ওই ইঞ্জিনকে ব্রিজের উপরে ৪৫ ডিগ্রি অবনতি কোণে দেখলেন। ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসেব করে লিখি। মানে এই ১৯ নাম্বার অঙ্কটির মতো একই রকম। তো এ কি 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে। তাহলে আমরা ২০ নাম্বার এখানে লিখবো। তাহলে ২০ নাম্বারে লিখবো। তাহলে কত মিটার উপরে রয়েছে? 5√3 মিটার উঁচুতে একদিকে ওভারব্রিজ। এটি হচ্ছে কি আমার ওভার ব্রিজ। এই ওভারব্রিজে অমিতা দিদি এখানে দাঁড়িয়ে কি দেখলেন? যে এই ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে ৩০ ডিগ্রি অবনতি কোণে দেখলেন। তাহলে এপারে মানে এখান থেকে কি এপারে দেখলেন? এটি হচ্ছে এপার আর এটি হচ্ছে কি ওপার। এপারে দেখলেন কি? যে এই ওভারব্রিজে এখান থেকে এপারে দেখলেন যে ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে ৩০ ডিগ্রি অবনতি কোণে ৩০ ডিগ্রি অবনতি কোণে দেখলেন। 5√3 মিটার উঁচু একটি রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে, তাহলে 5√3 মিটার ওভারব্রিজে এখানে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে ৩০ ডিগ্রি অবনতি কোণে দেখলেন। তাহলে অবনতি কোণ মানে উপর থেকে সে কি এই দিকে দেখছে। তাহলে এই কোণটির মান কত হচ্ছে আমার? ৩০ ডিগ্রি। কিন্তু ২ সেকেন্ড পরেই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে ৪৫ ডিগ্রি অবনতি কোণে, তাহলে ওপারে কত ডিগ্রি কোণে? ৪৫ ডিগ্রি কোণে দেখতে পেলেন।
কত সেকেন্ড পরে? ২ সেকেন্ড। ২ সেকেন্ড পরে ওপারে কি ৪৫ ডিগ্রি কোণ হবে। এটির নাম দিব বি, এটির নাম দিব সি, এটির নাম দিব ডি। তাহলে এই কোণের বিপরীত কোণ এটি কত হবে? ৩০ ডিগ্রি। এই কোণের বিপরীত কোণ এটি কত হবে? আমার ৪৫ ডিগ্রি। এটিও কি আমার ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত হিসেব করে লিখতে বলেছে। ১৯ নাম্বার অঙ্কটির মতোই করব। এই এখান থেকে এতটুকুর যে দূরত্ব আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, প্রথমে মনে করো আমার এই ত্রিভুজটি দেওয়া। তাহলে এখন আমার ত্রিভুজ কি দেওয়া আছে? এ বি ডি। তাহলে আমরা লিখবো ত্রিভুজ এ বি ডি থেকে পাই শর্ত মতে আর অতিক্রান্ত দূরত্বে গতিবেগের সূত্র কি? গতিবেগের সূত্র হচ্ছে কি আমার অতিক্রান্ত ক্রান্ত দূরত্ব বাই কি সময়। এর জন্য আমাকে এখানে ২ সেকেন্ডে দেওয়া আছে। আমাকে একটি সময় দেওয়া আছে আর বইয়ে দেওয়া আছে কি প্রতি সেকেন্ডে। তাহলে আমাকে অতিক্রান্ত দূরত্ব বের করলে আমি পেয়ে যাব। ট্রেনটির গতিবেগ কত ছিল সেটাই পেয়ে যাব। তাহলে আমরা দূরত্ব বের করার জন্য কি বিডি বাই এডি লিখতে পারি। লিখব বিডি বাই এডি। বিডি হচ্ছে কি আমার ভূমি আর এটি হচ্ছে কি আমার অতিভুজ আর এটি হচ্ছে কি আমার লম্ব। তাহলে ভূমি বাই কি লম্ব। ভূমি বাই লম্ব হচ্ছে কোণ থিটা আমার কট থিটা। কট আর থিটার মান কত? ৩০ ডিগ্রি। ৩০ ডিগ্রি বা বিডি যেহেতু মান দেওয়া না তাহলে বিডি লিখবো। এডির মান আমার কত দেওয়া আছে দেখো 5√3। তাহলে লিখবো 5√3। আর কট ৩০ ডিগ্রির মান কত দেখো? কট ৩০ ডিগ্রির মান হচ্ছে আমার √3। √3 বা √3 এর নিচে কিছু না এক এক দিয়ে যদি আমি বিডি কে গুণ করি কি আসবে? বিডি আর 5√3 এর সাথে কি এই √3 গুণ হয়ে যাবে বা বিডি 5√3 কে √3 দিয়ে গুণ করলে কি শুধু ৩ আসবে। সুতরাং বিডি হচ্ছে কত? ৩×৫ = ১৫ মিটার। তাহলে আমার এইটুকু দূরত্ব কত আসছে? ১৫ মিটার। আবার ত্রিভুজ। এবার মনে করো আমার এই ত্রিভুজটি নিয়ে এখন কি ত্রিভুজ পাচ্ছি আমি? এ ডি সি। তাহলে আমি এখানে লিখবো এ ডি সি থেকে পাই। তাহলে এখানেও কি ভূমি বের করবো আমি শর্ত মতে। তাহলে লিখবো শর্ত মতে ডিসি। ডিসি হচ্ছে কি আমার ভূমি আর এডি হচ্ছে কি আমার লম্ব। তাহলে এখানে লিখবো কি এ ডি। তাহলে ভূমি বাই লম্ব আমার কোণ থিটা কট থিটা। তাহলে আমি এখানে লিখবো কি কট। আর থিটার মান কত ডিগ্রি আছে দেখো এখানে ৪৫ ডিগ্রি। তাহলে এখানে কত দিব? ৪৫ ডিগ্রি বা ডিসি যেহেতু মান দেয় না তাহলে ডিসি তে ডিসি লিখবো। আর এডির মান আমার কত দিয়েছে? 5√3। 5√3 সমান সমান cot ৪৫ ডিগ্রির মান কত আমার? ১। তাহলে আমি এখানে কত লিখবো? ১ বা ১ এর নিচে কিছু না মানে কি ১ দিয়ে যদি আমি ডিসি কে গুণ করি কি আসবে? ডিসি আর ১ দিয়ে যদি 5√3 কে গুণ করি কি 5√3 আসবে। তাহলে আমরা দেখো এখানে বিসি এর মোট দূরত্ব কত পাচ্ছি। যেহেতু বিডি এর মান কত পেয়েছি আমি ১৫ আর ডিসি এর মান আমি কত পেয়েছি? 5√3 মিটার। তাহলে মোট দূরত্ব এটি কত? বিসি এর মোট দূরত্ব কত? তাহলে আমরা এখানে লিখবো সুতরাং বিসি এর মোট মোট অতিক্রান্ত দূরত্ব সমান সমান এটা কি বিডি যোগ বিসি লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখবো বিডি যোগ ডিসি সমান সমান বিডি এর মান কত হচ্ছে আমার ১৫ আর ডিসি এর মান কত আসছে আমার 5√3 সমান সমান ১৫ যোগ 5√3 কি ৫ এর সাথে গুণ আকারে আছে আর √3 এর মান আমরা কত জানি 1.732 সমান সমান। তো ৫ কে এই 1.732 কে আমি কি করবো? ৫ দিয়ে গুণ করবো। ৫ দুগুণে কত হয়? ১০ ১০ এর শূন্য হাতে হলো ১ ৩ ৫ ১৫ একে কত? ১৬ ১৬ ৬ হাতে হলো ১ ৫ ৭ ৩৫ একে ৩৬ ৩৬ এর ৬ হাতে হলো কত? ৩ ৫ একে ৫ আর ৩ কত হয়? ৮ ৩ ঘর আগে যেহেতু দশমিক আছে এখানে ৩ ঘর আগে দশমিক হবে এখানে ১৫ যোগ ৮.৬৬০। এবার এই ৮.৬৬০ এর সাথে কি করবো? আমি ১৫ কে যোগ করবো। ১৫ এর পরে এখানে যেহেতু দশমিকের পরে কোনো সংখ্যা নেই, এখানে যেহেতু দশমিকের পর ৩টি সংখ্যা আছে সেই জন্য এখানে কি ৩টি শূন্য নিব। তো এটাকে যোগ করার জন্য ০ সাথে ০ যোগ করলে ০, ০ সাথে ৬ যোগ করলে কত? ৬ আবার ০ সাথে ৬ যোগ করলে কত? ৬
দশমিক 8-এর সাথে 5 যোগ করলে কত হয়? 13, 13 3 হাতে নিলে কত? 1 এর 1 আর এই 1 যোগ করলে কত? 2। তাহলে আসছে কত আমার? 23.66। এটাকে দশমিকের পরে শূন্য যেহেতু দাঁড় নাই, তাহলে লিখব 23.66 মিটার। এবার আমাকে জানতে চেয়েছে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসেব করে লিখি। মিটার প্রতি সেকেন্ডে হিসেব করতে বলেছে। তাহলে আমরা এখানে আরো একটু দেয়া আছে দেখো। কিন্তু ২ সেকেন্ড পরে ওই ইঞ্জিনের ব্রিজের ওপারে ৪৫ ডিগ্রি অবনত কোণে দেখেন। তাহলে ২ সেকেন্ডে যাচ্ছে সে কত? 23.66 মিটার। প্রতি সেকেন্ড চেয়েছে। মানে ১ সেকেন্ডে কত মিটার গতিবেগ হয় সেটা বের করতে। তাহলে আমরা এখানে লিখব দূরত্ব, দূরত্ব ব্রেকেটে লিখব মিটার, সময় ব্রেকেটে লিখব সেকেন্ড। ২ সেকেন্ডে কি? এপার থেকে যখন ওপারে দেখে ২ সেকেন্ড পরে ওপারে দেখে তখন ৩৫ ডিগ্রি। তাহলে ২ সেকেন্ডে সে কত যাচ্ছে? ২ সেকেন্ডে যায় কত আমার? 23.66 মিটার। তাহলে ১ প্রতি সেকেন্ড মানে কি? ১ সেকেন্ডে কত মিটার যাবে সেটি বের করতে হবে। সময় এর সাথে দূরত্বের দেখো ২ সেকেন্ডে যাচ্ছে 23.66 সেকেন্ড। তাহলে ১ সেকেন্ডে আমার সময় কমবে। ২ থেকে কি আরো ১ সেকেন্ড কম। তাহলে সময় আমার কমেছে, দূরত্ব কি কমে যাবে। তাহলে দুটোই যেহেতু কমছে এটা কি সম্পর্ক হবে? সরল সম্পর্ক। সরল সম্পর্ক। সুতরাং নির্ণেয় দূরত্ব x, এটাকে x ধরে নিচ্ছি। তাহলে সরল সম্পর্ক হলে কি হয়? কোণাকুণি গুণ। x এর সাথে কোণাকুণি কত আছে? ২ আর ১ এর সাথে কোণাকুণি কত আছে আমার? 23.66। এবার দশমিকের পরে যেহেতু ১ দিয়ে গুণ করলে কি এটাই আসবে, তাহলে 23.66 কে কি আমি ২ দিয়ে ভাগ করে নেব। 23.66 কে কত দিয়ে? ২ দিয়ে। দেখো ২ অক্ষে কত হয়? ২। ২ থেকে ২ গেলে কত? ০, নামবে কত? আমার ৩। আবার ২ অক্ষে কত হয়? ২। ৩ থেকে ২ গেলে কত হয়? ১ আর দশমিক উঠিয়ে নিব। ১ যেহেতু ছোট তাই দশমিক উঠিয়ে নিলাম। আর নামাবো কত? ৬, ১৬। ৮ দুগুণা কত হয়? ১৬। ৬ থেকে ৬ গেলে কত? ০। নামাবো কত আমি? ৬। ৩ দুগুণা কত হয়? ৬। কত আসে? ১১.৮৩ মিটার। ১১.৮৩ ১১.৮৩ মিটার। তুলে লিখবো ট্রেনটির গতিবেগ প্রতি সেকেন্ডে সেকেন্ডে ১১.৮৩ মিটার। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।